আজ আমি মিষ্টি সুজি বেনে আপনাকে বানিয়ে দেখাবো। মিষ্টি সুজি বানিয়ে দেখাবো, আপনারাও তো বানান। আজ আমি বানিয়ে দেখাবো কিভাবে বানাচ্ছি মিষ্টি সুজি। এখানে আমি 1 চামচ ঘি দিলাম আর একটুখানি দিলাম, হাফ চামচের এরকম 1.5 চামচ দিলাম। এই ঘিটা গরম হোক। ঘিটা গরম হওয়ার পরে আমি আপনাকে এই যে দেখছেন কাজু, 2টো তেজপাতা, 2টো এলাচ, 2টো কিশমিশ, 2টো তেজপাতা, 2টো এলাচ, বাকি আছে কাজু আর কিশমিশ। এই আপনাদের আমি প্রথমে 2টো এলাচ দেব, 2টো এলাচ, তেজপাতা দিলাম, 2টো এলাচ দিলাম, সাথে কাজু দিলাম, কাজুটা একটু ভাজা হোক। এই কাজু আমার ভাজা হয়ে গেছে। এরই সাথে আমি 1 বাটি সুজি দিলাম। সুজিটা এখন একটু ভাজা হবে। সুজি ভাজা হয়ে গেলে আমি দুধ দিয়ে সুজিটা বানাবো আজকে। একটুখানি সুজিটা ভাজা হয়ে গেলে আমি দুধটা দেব। এতে ঘিটা দিলাম আর তেজপাতা দিলাম, এলাচ দিলাম, ওতে যাতে গন্ধটা ভালো লাগে খেতে। খাবারের সময় ঘিটা গন্ধ আর তেজপাতার গন্ধটা ভালো আসে, তার জন্য আমি একটা তেজপাতা দিয়েছি। এখন আমার সুজিটা ভাজা হয়ে গেছে। এখন আমি দুধ দেব। এই আমি 1 কাপ দুধ দিলাম। এটা কাপটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। ওতে কি হয়, একটু বেশি জল কি একটু দুধ বেশি দিয়ে দিলে সুজির একটু হয়ে গেলে খেতে ভালো লাগে না। এতখানি চিনি দিলাম। 1 কাপের ফুলকপিতে এতখানি চিনি। মিষ্টি আপনাদের স্বাদ অনুসারে নেবেন। সুজিখানি আমি দেখি কত দূর হলো। না, সুজিটা হয়ে এসছে, আর 2-1 মিনিট লাগবে। এখন কিশমিশটা আমি দিয়ে দেবো। এই কিশমিশ দিয়ে দিলাম। উপর থেকে আর একটুখানি ঘি দেব, আর সামান্য একটু ঘি দিলাম। আমার সুজি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করলাম। সুজি আমার হয়ে গেছে। আপনারাও এমনি বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদেরকেও খুব ভালো লাগবে, খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগছে। দেখেছেন তো? দেখেছেন? দেখতেও ভালো লাগছে, খেতেও ভালো লাগছে। এখন আমি পাত্রতে তুলে নিলাম। এই আমি সুজি, এই দেখেছেন দেখতে কত ভালো লাগছে, কাজু কিশমিশ দিয়ে সুজি। এমনি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে।